ये কি লাগছে ডকুমেন্টস এডমিট দুটো আধার কার্ড ফটো যা লাগবে। আপনার নাম? আমার নাম কিরণ ময়দাম। কোথা থেকে এসেছেন? আমার বুনুকে নিয়ে এসেছি কালিগঞ্জ থেকে। বলছি যে কি পরিস্থিতি, এতদিন পর আবার সেই টেট হচ্ছে, কি আশা রাখছেন গার্জেন হিসেবে? এতদিন তো ঠিকভাবে নিয়োগ হয়নি দুর্নীতির কারণে, অনেক আর্থিক দুর্নীতি হয়েছে। সেক্ষেত্রে আমরা বলবো এবার তো অনেক নিয়ম কানুন, অনেক মানে বিধি মেনে সব কিছু প্রবেশ হচ্ছে। পরীক্ষাও আশা করি খুব সুষ্ঠুভাবে হবে। এবার নিয়োগও খুব তাড়াতাড়ি হবে মনে হচ্ছে, কারণ এবার দুর্নীতি ছাড়াই এবার নিয়োগ করবে আমাদের মানে মনের আস্থা এটা। দেখা যাক সরকার এবার কি করে, তাড়াতাড়ি নিয়োগ করলে খুব আমাদের ভালো হয়, সুষ্ঠুভাবে পরীক্ষাও এটাই চাই। আমরা তো এর আগেও দেখেছি বিভিন্ন সময় টেট পরীক্ষা হয়েছে, তারপর তো নানান কারণে সেই পরীক্ষাগুলো কোথাও গিয়ে আর নিয়োগই হয়নি। আশঙ্কা থাকছে এবার পরীক্ষা, এবার সে তো আমরা আশাবাদী, আমরা আশা রাখছি যে এবার খুব তাড়াতাড়ি নিয়োগ হবে, এটুকুই। সামনে আসো, এদিকে আসেন দাদা। ফিঙ্গার দিন নাম? আমার নাম পিয়ারুজ্জামান। কোথা থেকে এসেছেন? আমি উত্তর দিনাজপুর থেকে। বলছি টেট হচ্ছে, গভর্নমেন্টের কাছে কি আশা করছেন প্রাথমিক নিয়োগের ব্যাপারে? আগে গভর্নমেন্টের কাছে আশা করছি যেটা 2017-22 যেটা হয়ে গেছে, যেটা নিয়োগ হয়ে গেছে সেটারই আগে নিয়োগ করা, তারপর টেট নিতে হতো। এখনো আগেকারগুলোই নিয়োগ করায়নি, আবার নতুন করে টেট, আর কি আশা করা যায়? কি মনে হচ্ছে সেখানে কি আশা থাকছে না যে টেটের যে হচ্ছে এই নিয়োগটা কি হবে? কোথাও কি সন্দেহ প্রকাশ হচ্ছে? সন্দেহ বলতে আগের গুলোই তো নিয়োগ করেনি, এখনো আবার এটা 2023-এ আবার টেট, 22-এরটা কোথায় গেল, 17-টা কোথায় গেল? তাহলে কি এমনি এমনি হচ্ছে পরীক্ষা? কি মনে হচ্ছে এমনি পরীক্ষা? এমনি কি সরকার কি ভেবে নিচ্ছে এখন, এটা সরকারই জানে যে আগেকার গুলো নিয়োগ না করে কি করে নতুন টেটের বিজ্ঞপ্তি জারি করলো। কি আশা কি রাখছেন এমনি এই পরীক্ষা নিয়ে, কি আশা থাকছে? পরীক্ষা নিয়ে আশা কি থাকছে, পরীক্ষা দিতে হয়, দিচ্ছি, এখনো কোনো আশা নাই সরকারের কাছ থেকে, কারণ বিগত গুলোই নিয়োগ হচ্ছে না, এখন আর আশা কি করা যাবে? কতবার টেট দিলেন? এই নিয়ে 2বার টেট।